গাইবান্ধার চরাঞ্চলে চারণভূমি থাকায় ভেড়া পালন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বিভিন্ন চরে স্বল্প আয়ের পরিবারের নারীরা ভেড়া পালনে যুক্ত হচ্ছেন। ভেড়াগুলো দুর্যোগ সহনশীল ও রোগবালাইয়ে কম আক্রান্ত হওয়ায় লালন পালনে খরচ কম হয়। এতে আর্থিকভাবে লাভবান হচ্ছেন কৃষক। গাইবান্ধা প্রতিনিধি ফারুক হোসেনের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে তাফিমুল ইসলামের রিপোর্ট। বন্যা, খরা এবং নদী ভাঙনের মতো নানা প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও গাইবান্ধা জেলার সদর, সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সদরঘাটা উপজেলার চরগুলোতে 1 লাখেরও বেশি পরিবারের বসবাস। বর্ষার চরাঞ্চলে পানি থাকলেও বছরের বেশিরভাগ সময় বিস্তীর্ণ চরণভূমি পড়ে থাকে। এসব চরণভূমি ভেড়া পালনে উপযোগী হওয়ায় ভেড়া পালন সম্প্রসারিত হচ্ছে। ভেড়া মনে করেন যে কালায়ের ভুসি মুসি ঘাস পাতা যা দিবেন তাই খাবো। আবার এই যে ছাগল বাসকুস করে, ওই ভেড়ার থেকে 1টার থেকে 5টা হয়েছে, 5টা বেচা কিনে আমরা উন্নতি করি। 5টা ভেড়া হইলো 4টা বেচে একটা গরু কিনলাম। যত্ন করে আই বাই হয়, ধরেন যে ওটা বেচা কিনি করে আমরা সংসারও খাটাই, ধরেন যে ওয়াদে বিক্রি করে দেন যে আমরা আবাদ মৌসুম করি। দুর্যোগ সহনশীল ও রোগবালাই কম হওয়ায় চরের নারীদের মাঝে ভেড়া পালনে আগ্রহ বেড়েছে। বাজারে ভেড়ার চাহিদা থাকায় ভালো দামও পাচ্ছেন তারা। 4-5 মাসে বাচ্চা দেয়, 3-4টা করে বাচ্চা হয়। ভেড়া পালনে এটা লাভ বেশি, আবার ফলনও বেশি। বিশেষ প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে উন্নত জাতের ভেড়া পালনের প্রশিক্ষণ সহ নানাভাবে সহযোগিতা করে বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ। ভেড়া চাষকে অনুকরণীয় হিসাবে করতে এই চরের পাশাপাশি কিন্তু গাইবান্ধার কুড়িগ্রাম অন্যান্য যে চরগুলো আছে সেই চরগুলোতে ভেড়া লালন পালন অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠছে। ভেড়া লালন পালন ও রোগবালাইয়ের বিষয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও ভ্যাকসিনের ক্যাম্পেইন কার্যক্রম পরিচালনার কথাও জানান প্রাণী সম্পদ কর্মকর্তা। ভেড়া এবং ছাগল পালনের প্রবণতাটা বেশি। চরে যেহেতু প্রচুর জায়গা আছে, প্রাকৃতিক পরিবেশ আছে, ঘাস আছে, বিশেষ করে গ্রেজিং ল্যান্ড আছে, মানে চরে খেতে পারবে। এতে কিন্তু খামারি দুই দিক দিয়ে লাভবান হবে। চরে ভেড়া পালনে যুক্ত হয়ে স্বল্প আয়ের নারীরা আর্থিকভাবে স্বাবলম্বী হতে বড় ভূমিকা রাখছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। তাফিমুল ইসলাম, চ্যানেল আই।